হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতকালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। ওই ক্লাসে অনেকেই আমরা উপস্থিত থাকতে পারি নাই। যারা গতকালকের ক্লাসে উপস্থিত থাকতে পারেনি তাদের জন্য এই রেকর্ডিং ক্লাসটি আমি করতেছি। সো টেনশন নেওয়ার কিছু নাই। গতকালকে যা আলোচনা হয়েছে সব বিস্তারিত এই ক্লাসেও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যারা ক্লাস করো নাই এবং যারা ক্লাস করেছো সবাইকে আমি বলবো এই ভিডিও ক্লাসটা দেখতে, সবারই কাজে আসবে। গতকালকে আমি প্রথমেই আলোচনা করেছিলাম আমাদের ডিপার্টমেন্ট নিয়ে, অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটা আসলে কাদের জন্য? যারা ইংলিশ মোটামুটি পারে, যারা ইংলিশে কথা বলতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো, যে কোনো টপিকে লিখতে পারে, ইংলিশে কেউ কোনো কথা বললে তা বুঝতে পারে, যে কোনো রিডিং বই পড়লে ইংলিশ বুঝতে পারে, তাদের জন্য হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট। তারা যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে তাহলে পুরো এই 4 বছর তারা এনজয় করে পড়ে। কিন্তু এই স্কিলগুলো যাদের নাই, এই দিক থেকে যারা আমরা পিছিয়ে আছি, তাদের জন্য এই পড়াটাই একটা প্যারা হয়ে যায়। ভালো করে পড়তে মন চায় না। সো আমাদের অবস্থা যেমনই হোক, আমরা ধাপে ধাপে আমাদের অবস্থাটাকে আরো উন্নতি করব। এখন যেহেতু আমাদের সময় খুব কম, ফার্স্ট ইয়ারের অনেকগুলো কয়েকটা মাস চলে গিয়েছে, হাতে খুব অল্প সময় আছে। সো আমরা এখন এক্সাম বেসড পড়াশোনাটাকে ফোকাস করব বেশি, অর্থাৎ কিভাবে পড়লে আমাদের এক্সামে ভালো রেজাল্ট করা যায় সেই দিকে আমরা ফোকাস করব। আর অনেকেই হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে অনেক টেনশনে থাকো যে পারবো কিনা আসলেই, পরীক্ষা তো অল্প কিছুদিন পরে। তাদের জন্য আমি একটা কথা বলবো, আমি যখন তোমাদের মতো ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি কিন্তু তেমন কিছুই পারতাম না। প্রায় অনেক, মানে কয়েকটা মাস চলে গেছে আমি কিছুই পারতাম না, সিলেবাসও বুঝতাম না। সো যখন একদম পরীক্ষার আর মাত্র 2 থেকে আড়াই মাস বাকি, তখন থেকে আমি মন দিয়ে পড়া শুরু করি। তখন দেখা গেছে যে পরীক্ষা আমি খুব ভালো রেজাল্ট করি। তার মানে হচ্ছে যে তুমি যদি ভালো করে পড়ো, 2 থেকে 3 মাস সময়ও যদি ভালো করে দাও, তাহলে ফার্স্ট ইয়ারের জন্য এনাফ। কিন্তু হয়তো তোমার সিজিপিএটা ভালো হবে না। সিজিপিএ, তোমাদের সিজিপিএ এটা তোমাদের জব এক্সামের জন্য খুবই কাজে দিবে। এখন হয়তো অনেকে বুঝবা না, কোনোভাবে হয়তো পরীক্ষায় পাশ করার চেষ্টা করবা। সো তুমি যখন ফার্স্ট ইয়ারে পরীক্ষায় পাশ করার চেষ্টা করবা, তুমি নিজেই সেকেন্ড ইয়ারে উঠে তুমি ফার্স্ট ইয়ারে কেন ফার্স্ট ক্লাস পাও নাই, সিজিপিএ কেন তোমার ভালো হয় না, এটা নিয়ে খুব টেনশন করবা। আমি চাই যে আমি যে টেনশনগুলো করেছি পড়ার ক্ষেত্রে, আমি যে ভুলগুলো করেছি, এগুলো যাতে, এই ভুলগুলো যাতে কেউ না করে, সেই জায়গা থেকে আমি এই পেজটা বানিয়েছি। নৌভিক, তোমরা অবশ্যই নামটা জানো, যেই পেজ থেকে তোমরা আসছো এই গ্রুপে। ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যদি মন দিয়ে পড়ো, 3 থেকে 4 মাস মন দিয়ে পড়ো, তাহলে ফার্স্ট ইয়ারের জন্য এনাফ। তবে সেকেন্ড ইয়ার থেকে, বা যদি পারো এখন থেকেই, ফ্রি হ্যান্ড রাইটিং এগুলোর প্রতি আমাদের একটু মনোযোগী হতে হবে। দ্যাটস ইট। এখন আমরা আমাদের ফার্স্ট ইয়ারের কোর্সগুলো জানবো, আমাদের ফার্স্ট ইয়ারে কয়টা বই, এবং সেগুলো বিস্তারিতভাবে একটু জেনে নেওয়া দরকার। দেখো, in the first year there are 7 courses, including 4 majors, 3 compulsory and 1 elective courses. আচ্ছা, এখানে বলছে মোট কোর্স হচ্ছে 60টা, তার মানে আমাদের 60টা পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 4টা মেজর, 3টা কম্পালসরি, একটা ইলেকটিভ। কি কি, আমরা এগুলো বিস্তারিত দেখি। মেজর 4টা কি দেখো: ইংলিশ রিডিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, ইন্ট্রোডাকশন টু প্রস। এই 4টা হচ্ছে মেজর। আর ইলেকটিভ 3টা সাবজেক্ট থাকবে, 3টার মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। প্রথমটা বাংলা ভাষা ও সাহিত্য, তারপরে সোশিওলজি, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স। এই 3টা সাবজেক্ট এবং কম্পালসরি যেই সাবজেক্ট, এই সাবজেক্টগুলো বাংলা হয়ে থাকে। শুধুমাত্র মেজর 4টা সাবজেক্ট হচ্ছে ইংরেজিতে তোমার অ্যান্সার করতে হবে। আর বাকি যে 3টা সাবজেক্ট ইলেকটিভ আর কম্পালসরি মিলে, এগুলো তুমি চাইলে বাংলাতেও অ্যান্সার করতে পারো, চাইলে ইংলিশেও অ্যান্সার করতে পারো, তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাতে অ্যান্সার করে। আর কম্পালসরি এখানে হচ্ছে 2টা সাবজেক্ট মূলত, একটা হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টিটি। তারপরে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি। তারপর হচ্ছে ল্যাব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ 9 আর 10, এই দুইটা হচ্ছে একই সাবজেক্ট, আইসিটি। একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, এই যে ল্যাব যেটা, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির 2টা পরীক্ষা হবে। প্রথমত হচ্ছে রাইটিং, রিটেন পরীক্ষা হবে, সেই জায়গায় হচ্ছে 75 মার্ক। তারপরে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, সে জায়গায় থাকবে হচ্ছে 25 মার্ক। এখন এই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হবে, এটা তোমাদের
স্যাররাই তোমাদেরকে বলে দিবে, এক এক জায়গায় এক একভাবে নিবে, এক এক কলেজে এক একভাবে নিবে। সো আমাদেরকে এই যে আমাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো করার জন্য আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই সমানভাবে গুরুত্ব দিতে হবে, মেজর প্লাস এই নন মেজরগুলো, এই নন মেজরের তিনটাতেও ভালোভাবে গুরুত্ব দিতে হবে। নন মেজরের তিনটা যেহেতু বাংলা, সো বলা যায় যে নন মেজরের তিনটা পড়তে আমাদের তেমন কোনো কষ্ট হবে না। জাস্ট প্রতিদিন আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিব উত্তর সহ, তোমরা সেগুলো দেখে দেখে পড়ে ফেলবা। সো নন মেজর নিয়ে তেমন কোনো প্যারা নাই। তবে আইসিটি যেটা নতুন যুক্ত হয়েছে তোমরা জেনে থাকবে যে গত 15 বছর যাবত তোমাদের একটা সিলেবাস চলে আসতেছিল, তোমরাই নতুন ব্যাচ, তোমাদের সময় থেকেই ন্যাশনাল ইউনিভার্সিটি নতুন সিলেবাস এনেছে। শুধু নতুন সিলেবাস না, একদম নতুন কোর্স নিয়ে এসেছে। এই যে যেরকম আইসিটি, এটা কিন্তু আগে কখনোই ছিল না, তোমাদের জন্যই নতুন। সো এটার প্রশ্ন কেমন হবে, কি হবে না হবে, এগুলো নিয়ে সবাই একটু টেনশনে থাকবা। সো টেনশন থাকার কিছু নেই। তোমরা আমার গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবা, বিভিন্ন পোস্টের মাধ্যমে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা। তবে বলা যায় যে এইটা যেহেতু একদম সম্পূর্ণ নতুন একটা কোর্স, আর বাংলা ভাষা ও সাহিত্য এই দুইটা কোর্স হচ্ছে নতুন আনছে। সো এই দুইটা একটু কঠিন হবে তুলনামূলকভাবে। তারপরও যেহেতু বাংলা, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমাদের পড়তে তেমন কষ্ট হবে না, এটা গ্যারান্টি। মেজর যেই চারটা সাবজেক্ট, এই মেজর চারটা সাবজেক্টের প্রশ্ন কিভাবে আসে, পরীক্ষায় কিভাবে আসে, এগুলো আমরা একটু বিস্তারিত জানি, এগুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার। দেখো, আমি ফার্স্টে বলি আমাদের যে পরীক্ষার সিস্টেমটা কি। আমাদের পরীক্ষার সিস্টেম হচ্ছে চারটা হয় আমাদের পরীক্ষা মূলত। প্রথমত হয় হচ্ছে ফার্স্ট ইন কোর্স। প্রথম পরীক্ষাটা হবে ফার্স্ট ইন কোর্স, দ্বিতীয় পরীক্ষাটা হবে সেকেন্ড ইন কোর্স। ফার্স্ট ইন কোর্স, সেকেন্ড ইন কোর্স, তারপরে এক্সাম হয় হচ্ছে টেস্ট এক্সাম, তারপরে যে হয় হচ্ছে ফাইনাল। তাহলে আমাদের মোট পরীক্ষা হয় কয়টা? মোট পরীক্ষা হয় চারটা: ফার্স্ট ইন কোর্স, সেকেন্ড ইন কোর্স, টেস্ট, ফাইনাল। এটা হচ্ছে আমাদের পরীক্ষার সিস্টেম। ফাইনালে আমাদের পরীক্ষা হয় 80 মার্কের। আর বাকি যে 20 মার্ক থাকে, সেই 20 মার্কটা হয় ফার্স্ট ইন কোর্স অ্যান্ড সেকেন্ড ইন কোর্স মিলিয়ে। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কোর্সের, প্রত্যেকটা বইয়ের যখন অর্ধেক তোমাদের স্যাররা পড়ানো শেষ করবে, তখন তোমাদেরকে একটা পরীক্ষা নিবে, সেটাকে বলা হবে ফার্স্ট ইন কোর্স, 20 মার্কের এক্সাম। তারপরে বাকি অর্ধেক যখন শেষ করবে, তখন হবে আরেকটা এক্সাম, সেটাকে বলা হয় সেকেন্ড ইন কোর্স, সেটাও হবে 20 মার্কের। এই দুইটা মিলাইয়া তোমাকে একটা 20 মার্ক দিবে, এই দুইটা মিলায় তোমাকে একটা নাম্বার দিবে। আর ফাইনাল পরীক্ষাটা হবে হচ্ছে 80 মার্কের। সো এই এই জায়গায় 80 আর উপর হচ্ছে 20, টোটাল 100 মার্কের পরীক্ষা। ফাইনাল পরীক্ষার আগ দিয়ে হয় একটা টেস্ট পরীক্ষা। এটা, এই টেস্ট পরীক্ষার জন্য তোমাদের দিক নির্দেশনা তোমাদের কলেজে দিয়ে দিবে, এবং কি ইন কোর্সের দিক নির্দেশনাও তোমাদের কলেজে তোমাদেরকে দিয়ে দিবে। সো আমরা আজকে মূলত ফাইনাল পরীক্ষায় আমাদের প্রশ্নটা কেমন হয় এবং বিস্তারিত সিলেবাস, এটা আমরা একটু জানি। আচ্ছা, ফার্স্টেই আমরা জানি ইংলিশ রিডিং স্কিল, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানি। আচ্ছা, আরেকটা কথা তোমরা মনে রাখবা, আমি একটু দেখাই নিই তোমাদেরকে। তোমাদের যেই কয়টা কোর্স রয়েছে, মেজর যে চারটা কোর্স, এই চারটা কোর্সের প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয়? চারটা মেজর সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন হয় তিন ধরনের। একটা হচ্ছে পার্ট এ, ব্রিফ কোয়েশ্চেন্স। তারপরে হচ্ছে পার্ট বি, শর্ট কোয়েশ্চেন্স। তারপরে পার্ট সি, ব্রড কোয়েশ্চেন্স। এই তিন ধরনের কোয়েশ্চেন হয়। পার্ট এতে 10টা প্রশ্ন থাকে, 12টা প্রশ্ন থাকে, তার মধ্যে 10টার উত্তর দিতে হয় 10 মার্ক। পার্ট বিতে 6 থেকে 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টার উত্তর দিতে হয় 4 মার্ক করে, 20 মার্ক। পার্ট সিতে 6টা থেকে 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হয় 10 মার্ক করে, 50 মার্ক। এই হচ্ছে টোটাল 80 মার্ক। তাহলে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কি আমরা বুঝতে পারছি? প্রথমটা হচ্ছে ব্রিফ কোয়েশ্চেন, মানে একদম সংক্ষেপ উত্তর হবে এটা, 1 থেকে 3 লাইনে। আর পার্ট বি যেটা, সেটা হয়তো তোমার 2.5 থেকে 3 পেজের লিখতে হবে। তোমরা এইচএসসিতে যে সৃজনশীল দিয়ে আসছো, সৃজনশীলের মধ্যে ক এর উত্তর তোমরা যেভাবে দিতা, পার্ট এর উত্তর তোমরা ঠিক ওই পরিমাণ দিবা। পার্ট বিতে তোমরা গ এর উত্তর যেভাবে দিতা, পার্ট বি এর উত্তর সেম ওইভাবে। আর পার্ট সি হচ্ছে ঘ এর মতো, অর্থাৎ 5 থেকে 6 পেজ তোমার লিখতে হবে। এই মেজর চারটা সাবজেক্টের প্রশ্ন প্যাটার্নই সেম, এইভাবে প্রশ্ন হবে। প্রশ্ন আমরা একটু পরে দেখতেছি।
আগে আমরা সিলেবাসটা একটু বুঝি যে ইংলিশ রিডিং স্কিলস এখানে আমাদের মূলত কি পড়ানো হবে। এই নামটা শুনলেই কিন্তু বোঝা যায় যে রিডিং স্কিলস। রিডিং স্কিল মানে কি? পড়ার একটা স্কিল, অর্থাৎ তুমি একটা কবিতা পড়লা, তুমি একটা গল্প পড়লা, বা কোনো একটা পত্রিকার কিছু একটা অংশ পড়লা, সো সেটা পড়ে তুমি কতটুকু বুঝতে পারতেছো, এই জিনিসটা হচ্ছে যাচাই করে। তা পড়ার মধ্যে কি থাকে? মনে করো তুমি যদি একটা কবিতা পড়ো, তাহলে কবিতা থেকে সামারি কি হতে পারে, সারাংশ কি হতে পারে, মূল ভাব কি হতে পারে। তারপরে হচ্ছে তুমি যে পড়াটা পড়লা, যে ইংলিশ টেক্সটটা পড়লা, তার মধ্যে ভোকাবুলারির একটা টেস্ট হতে পারে। সো এই সব জিনিসগুলো মিলিয়ে হয় হচ্ছে আমাদের ইংলিশ রিডিং স্কিলস। যদি একটু তোমাদেরকে দেখাই অল্প একটু, এই যে দেখো, ওয়ার্ড ফর্মস থাকবে তোমাদের, নাউন, ভার্ব, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব। হয়তো নাউন দেওয়া থাকবে, বলবে যে এটার অ্যাজেক্টিভ লিখে, অ্যাজেক্টিভ লিখো, এবং অ্যাজেক্টিভ দিয়ে একটা বাক্য লেখো, একটা বাক্য রচনা করো। তারপরে হয়তো তোমাদের থাকবে হচ্ছে কবিতা দিবে, কবিতার সামারি লিখতে বলবে। তারপরে এই যে রিকগনাইজিং অথর্স পজিশন, টোন অ্যান্ড অ্যাটিটিউড, অর্থাৎ লেখকের অবস্থান চেনা। যেই কবিতাটা তুমি পড়লা, সেই কবিতায় লেখক কিভাবে কবিতাটা লিখেছে, লেখক কি খুশি ছিল না বেজার ছিল, লেখক কবিতার মধ্যে কি বিষয় ফুটিয়ে তুলেছে, এইসব জিনিস যে যাচাই করবে এই কোর্সের মাধ্যমে, ইংলিশ রিডিং স্কিল। এটা সহজ একটা কোর্স, কঠিন কিছুই না। ধাপে ধাপে তোমরা সবকিছু বুঝতে পারবে। আর এখানে এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এই পিডিএফটা একটু ভালো করে পড়ো। আচ্ছা, এখন আমরা একটা ডেমো প্রশ্ন দেখি। ইংলিশ রিডিং স্কিলের প্রশ্ন কিভাবে হতে পারে। প্রথমেই দেখো, একটা প্যাসেজ থাকবে, পার্ট এ। পার্ট এতে আমরা জানি 10টা প্রশ্নের উত্তর দিতে হয় আমাদের। পার্ট এতে একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে তোমাকে, প্যাসেজ থেকে তোমার 10টা প্রশ্ন করবে, সেই 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। 12টা 14টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টা উত্তর দিতে হবে। দেখো, এখানে বলছে অ্যান্সার এনি 10 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দাও, এ বি সি এভাবে। তো এই প্রশ্নগুলোর উত্তর হবে সর্বোচ্চ 1 থেকে 2 লাইনের বা 3 লাইনের। এখানে কয়েকটা প্রশ্ন আছে যার উত্তর তুমি ডিরেক্ট এখান থেকে পাবা। তারপরে এই যে দেখো, ভোকাবুলারি থেকে তোমার প্রশ্ন করছে, এই ওয়ার্ডটার নাউন জানতে চাইছে, এই ওয়ার্ডটার অ্যাডভার্ব জানতে চাইছে। তারপরে চাইছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানে তোমার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলতেছে, প্যাসিভ করতে বলতেছে, কমপ্লেক্স করতে বলতেছে। সো এই জিনিসগুলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভোকাবুলারি, এইসব জিনিস যাচাই করবে তোমার। এই গেল পার্ট এ। পার্ট এতে একটা প্যাসেজ থাকবে, পার্ট বি তেও একটা প্যাসেজ থাকবে। এই যে দেখো, পার্ট বি, পার্ট বিতে আরো একটা প্যাসেজ। এখান থেকে তোমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। পার্ট বির প্রশ্নের উত্তরের সিস্টেম কি বলছি, 2.5 থেকে 3 পৃষ্ঠা। তবে ইংলিশ রিডিং স্কিলস যেটা, এখানে হচ্ছে তোমার 2.5 থেকে 3 পৃষ্ঠা লেখা লাগবে না। ইংলিশ রিডিং স্কিলের পার্ট বির উত্তর তোমার হচ্ছে অল্প একটু করলেই হবে, সর্বোচ্চ 1 পেজ বা 1.5 পেজ করলেই হবে। এই গেল পার্ট বি। এখন দেখো পার্ট সি। পার্ট সিতে কি থাকবে? পার্ট সিতে একটা কবিতা থাকবে। সেই কবিতা থেকে তোমাকে বিভিন্ন প্রশ্ন করবে, যেরকম এই যে দেখো, এই কবিতা থেকে, এখানে এই কবিতা থেকে মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। 6 থেকে 7টা প্রশ্ন থাকবে। দেখো, প্রথমে তোমাকে সামারি লিখতে বলতেছে, তারপরে অথর্স পজিশন লিখতে বলতেছে, হাইপারবোল লিখতে বলতেছে, যে এই কবিতায় কি কি হাইপারবোল ইউজ হয়েছে। তারপরে রাইম স্কিম লিখতে বলছে। এগুলো তোমরা জানবা, এই শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে, যে হাইপারবোল কি, তারপরে রাইম স্কিম কি। এগুলো খুবই সহজ জিনিস, জাস্ট তোমরা যাও না দেখে কঠিন মনে হইতেছে, খুবই সহজ জিনিস। আমরা যখন পর্যায়ক্রমে ক্লাস করব, আমাদের কাছে খুব সহজ মনে হবে। তারপর দেখো, সেন্ট্রাল থিম জানতে চাচ্ছে। সো এই জিনিসগুলোই হচ্ছে রিডিং স্কিলের মধ্যে তোমার পরীক্ষায় আসে। সো আমরা কি বুঝলাম? রিডিং স্কিলে পার্ট এ তে একটা প্যাসেজ থাকবে, পার্ট বি তেও একটা প্যাসেজ থাকবে, পার্ট সি তে একটা কবিতা থাকবে। দ্যাটস ইট। এটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস। আচ্ছা, ইংলিশ রাইটিং স্কিলসটা আমরা একটু দেখি। দেখো, রাইটিং শব্দটার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে এই কোর্সটা কেমন হবে। লেখার যোগ্যতা যাচাই করবে যে আসলে আমি ঠিক মতো লিখতে পারি কিনা। লেখার মধ্যে কি থাকে? সিভি থাকে, প্যারাগ্রাফ থাকে, এসে থাকে। আর যেহেতু তোমরা এখন অনার্স লেভেলে পড়ো, তো তোমাদের একটু অ্যাডভান্স অ্যাডভান্স ওয়েতে চিন্তা করতে হবে। যেরকম একটা লেটার, একটা লেটার কিভাবে লিখতে হয়, প্রশ্ন আসবে যে একটা লেটারে কয়টা পার্ট থাকে, সেই পার্টগুলো লেখো। সো একটা প্যারাগ্রাফের কয়টা পার্ট থাকে, পার্টগুলো লেখো। এই জিনিসগুলো চাবে। আবার তোমাকে ডিরেক্ট প্যারাগ্রাফও দিয়ে দিবে, বলবে যে এই সাবজেক্টের এই টপিকের উপরে তুমি প্যারাগ্রাফ লেখো। দুইভাবেই প্রশ্ন থাকবে। সো দেখো, আমরা একটু এই যে যেরকম দেখো, রাইটিং এসে অ্যান্ড প্যারাগ্রাফ, তোমাকে এসে দিবে, প্যারাগ্রাফ দিবে, সেগুলো লিখতে বলবে। তারপর হচ্ছে রাইটিং লেটার,
লেটার লিখতে বলবে। লেটারের মধ্যে বিভিন্ন ধরন আছে, এই যে যেরকম দেখো ইনফর্মাল লেটার, প্রশ্ন আসতে পারে ইনফর্মাল লেটার কাকে বলে, ফর্মাল লেটার কাকে বলে। জব অ্যাপ্লিকেশন লিখতে দিতে পারে তোমাকে। তারপর হচ্ছে ইমেল, রিপোর্ট, এগুলো তোমরা এইচএসসি তে পড়ে এসেছো। সো এগুলো তোমার তোমার কাছে কঠিন হওয়ার কিছু না। একটা রিপোর্ট, টাইপস অফ রিপোর্ট, একটা রিপোর্ট কয় ধরনের হতে পারে এটা হয়তো পড়ো নাই, কিন্তু একটা রিপোর্ট কিভাবে লিখতে হয় এটা তো পড়ছো। সো বড় একটা জিনিস তোমার জানা আছে, হয়তো অল্প কিছু তোমার নতুন করে পড়তে হবে। তারপরে পোস্টার, নোটিশ, মিনিটস, মেমো, প্রেস রিলিজ, রাইটিং, বুক রিভিউ, এগুলো আমরা জানবো, এগুলো খুবই সহজ জিনিস, কঠিন কিছু না। আচ্ছা, আমরা একটা ডেমো প্রশ্ন দেখি। আমি তোমাদেরকে প্রথমেই বলছি যে হচ্ছে আমাদের মেজর তিনটা সাবজেক্টের প্রশ্ন একই, চারটা সাবজেক্টের প্রশ্নের প্যাটার্ন একই রকম। আচ্ছা দেখো, এই জায়গাও সেম। পার্ট এতে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্নের মধ্যে তোমাকে শর্ট শর্ট উত্তর দিতে হবে। তোমাকে হয়তো প্রশ্ন করবে যে এসে কাকে বলে, এসে কয় ধরনের হইতে পারে। এই যে যেরকম বলছে যে হোয়াট ইজ সার্ভে রিপোর্ট, রিপোর্টের কয়েকটা প্রকার থাকে, সার্ভে রিপোর্ট হচ্ছে তার মধ্যে একটা প্রকার। সার্ভে রিপোর্ট কাকে বলে। তারপরে বলা হচ্ছে ডিফাইন আ ফর্মাল এসে, একটা ফর্মাল এসে কাকে বলে। এই জিনিসগুলো তোমার পার্ট এতে জানতে চাবে। পার্ট বির মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, সেম জিনিস হয়। এই জায়গায় তোমার যে জিনিসগুলো চাচ্ছে এগুলো একটু বিস্তারিতভাবে জানতে চাবে। যেরকম দেখো, একটা প্রশ্ন করছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড এসে, একটা ভালো এসের কয়টা বৈশিষ্ট্য থাকতে পারে, সেই বৈশিষ্ট্যগুলো তুমি লেখো, এই জিনিসগুলো। এরপরে দেখো পার্ট সি। পার্ট সির পুরো জিনিসটাই কিন্তু তুমি জানো। পার্ট সিতে দেখো কি বলছে, রাইট আ গ্রামার, রাইট আ প্যারাগ্রাফ অন দ্য স্টাডি অফ পোয়েট্রি। একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। রাইট অ্যান এসে, একটা এসে লিখতে বলছে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে। তারপর হচ্ছে এখানে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলছে। তারপরে লাস্টে আরো একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে। এখানে একটা প্রেস রিলিজ লিখতে বলছে। তারপরে হচ্ছে রাইট আ মেমো। সো পার্ট সি এর যে 50 মার্কের যে জিনিসটা, এই টোটাল জিনিসটা তোমরা এইচএসসি থেকে জেনে আসতেছো। So, তোমাদের কাছে পার্ট সি এর প্রশ্নটা কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। তবে পার্ট এ আর পার্ট বি একটু কঠিন মনে হবে, যেটা আমাদের ক্লাসের মাধ্যমে তোমার কাছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। সো এতক্ষণ আমরা জানলাম পার্ট ইন্টার ইংলিশ রিডিং স্কিলস আর হচ্ছে ইংলিশ রাইটিং স্কিল, দুইটা সাবজেক্টই খুবই সহজ। তোমরা খেয়াল করবা যে পরীক্ষার হলে তোমাদের এই দুইটা সাবজেক্টের উত্তরই খুব দ্রুত শেষ হয়। তোমরা হলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে বের হয়ে যাও এই দুইটার উত্তর দিতে, যে এই দুইটা কোর্সের। বাকি হচ্ছে মেজর আরো দুইটা টপিক আছে আমাদের, আরো দুইটা কোর্স আছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোস, আর একটা হচ্ছে পোয়েট্রি। আমরা ইন্ট্রোডাকশন টু প্রোস সম্পর্কে একটু জানি। প্রোস মানে কি? প্রোস মানে হচ্ছে গদ্য। গদ্য মানে কি? গল্প। এখানে কিছু গল্প থাকবে, গল্পগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা দেখি এখানে আমাদের মোট কয়টা গল্প আছে আমাদের সিলেবাসে। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা গল্প আছে, বা 9টা প্রোজ আছে, 9টা গদ্য আছে। এই 9টা আমাদেরকে পড়তে হবে। 9টার মধ্যে আমরা 9টাই কি পড়বো? এখানে কিছু কিছু গল্প দেখবা যে অনেক বড়, যেরকম এই যে নোভেল। নোভেল নোভেল মানে কি? উপন্যাস। একটা উপন্যাস কি? একটা বই হয়। সো একটা বই কি পড়া সম্ভব আমাদের? সো যেগুলো হচ্ছে অনেক বড় সেগুলো আমরা পুরো পড়বো না, সেগুলো আমরা শর্ট সামারি পড়বো আর থিম পড়বো। এই শর্ট সামারি আর থিম পড়লে আমাদের জন্য এনাফ, বিস্তারিত আর কিছু পড়া লাগবে না। সো আমাদের প্রোস হচ্ছে তাহলে 9টা। এই 9টার মধ্যে যেইভাবে সহজ হয় আমি তোমাদেরকে এইভাবেই পড়াবো। এখানেও প্রশ্ন প্যাটার্ন সেম, 3টা প্রশ্ন থাকবে, এ বি সি। পার্ট এতে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, পার্ট বিতে 5টা, আর পার্ট সিতেও 5টা। ওকে। এখন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। পোয়েট্রি মানে কি? পোয়েট্রি মানে হচ্ছে কবিতা। পোয়েট্রি মানে কবিতা। আমাদের ফার্স্ট ইয়ারে কয়টা কবিতা আছে দেখো, আমাদের ফার্স্ট ইয়ারে মোট 18টা কবিতা আছে। সো এই 18টা কবিতা হয়তো আমাদের পড়া সম্ভব হবে না পুরোটা, কারণ আমাদের সময় খুব কম। এই 18টা কবিতার মধ্যে আমরা অ্যাটলিস্ট 14 থেকে 15টা পড়ার চেষ্টা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো সবচেয়ে বেশি আসবে মনে হয়। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির প্রশ্ন প্যাটার্ন হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তোমরা একটা ডেমো প্রশ্ন দেখতে পারো। পার্ট এ 10টা প্রশ্নের উত্তর দিতে বলছে, এখান থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। পার্ট বি 5টা প্রশ্নের উত্তর। পার্ট সি 50 মার্কের আরো 5টা প্রশ্নের উত্তর। সো এই ছিল হচ্ছে আমাদের মেজর 4টা সাবজেক্টের ইন ডিটেলস আলোচনা। আহ, আর হচ্ছে বাকি নন মেজর যেগুলো আছে বাংলা সাবজেক্ট, এগুলোর পরীক্ষায় কিভাবে আসতে পারে, কি কি আসবে, এগুলোর বিস্তারিত তথ্য তোমরা
আমাদের গ্রুপে যদি একটু অ্যাক্টিভ থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। খুব সহজ, এগুলো কঠিন কিছু না। আর ইংলিশ রিডিং স্কিলস, রাইটিং স্কিল এই দুইটাও সহজ। তোমার কাছে কঠিন লাগবে একটু পোয়েট্রি আর প্রস। সো এই ছিল আমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা। আর ক্লাস নিয়ে একটু বলি, আমাদের ক্লাসটা কিভাবে হবে। আমাদের ক্লাসটা হবে সপ্তাহে 3 দিন। তোমাদের রুটিন দেওয়া হয়েছে, তোমরা গ্রুপে থাকলে রুটিনটা দেখতে পারবা। সেই সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস হবে। এই 3 দিন আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, আগে থেকে আমি সেটা রেকর্ড করব প্রতিদিন। ওই দিন অনুযায়ী আমি তোমাদেরকে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ক্লাস লিঙ্ক দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে সেই ক্লাস লিঙ্ক দেখে ক্লাস লিঙ্কে ঢুকে ক্লাসটা ভালোভাবে করা। ক্লাস অনেক সময় অনেক ক্লাস বড় হবে, আবার অনেক সময় অনেক ক্লাস ছোট হতে পারে। সো যখন যেটা হয়। আর যদি কখনো লাইভ ক্লাস হয়, মাঝে মাঝে লাইভ ক্লাস হবে, সেই লাইভ ক্লাসটা কখন হবে সেটাও আমি তোমাদেরকে আগে থেকে গ্রুপে বলে দিব। লাইভ ক্লাস সব সময় আমাদের 9টা 30-এ অনুষ্ঠিত হবে। আর রেকর্ডেড ক্লাসের লিঙ্ক তোমরা সব সময় সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে পেয়ে যাবা। লাইভ ক্লাসের কোনো নাই, কোনো রুটিন নাই যে কবে লাইভ ক্লাস হতে পারে। এটা হচ্ছে আমি যেদিন বলবো, আমার যখন মনে হবে যে না তোমরা প্রবলেম আছো, তখনই লাইভ ক্লাস হবে। তখন আমি এটা তোমাদেরকে আগে থেকে বলে দিব। সো ক্লাসটা কিভাবে এটা তো বুঝতে পারছো, সপ্তাহে 3 দিন, 3 দিনে 3টা রেকর্ডেড ক্লাস পাবা। যদি কখনো লাইভ ক্লাস হয় সেটা আমি তোমাদেরকে আগে থেকে বলে দিব, সেটা হবে লাইভ ক্লাস সবসময় মনে রাখবা 9:30 অনুষ্ঠিত হবে। আর সামনে থেকে লাইভ ক্লাস আমাদের গুগল জুমে হবে। এটা নিয়ে কিন্তু গতকালকে অনেক প্রবলেম হয়েছে, কেউ কেউ বলছে যে সরি, গুগল মিটে হবে। গতকালকে অনেকে বলছে যে জুমে নেন, অনেকে বলছে মিটে নেন। তো আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরবর্তী ক্লাসগুলো সব গুগল মিটে নিব। সো এই ছিল আমাদের গতকালকের ক্লাসের ইন ডিটেলস আলোচনা। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি গত 15 বছর যাবৎ একটা সিলেবাস দিয়ে চলে আসতেছিল। তোমাদের সময় হচ্ছে নতুন সিলেবাস প্রণয়ন করেছে একদম। এই যে পোয়েট্রি, প্রোজ এগুলো প্রায় 90% চেঞ্জ করে দিয়েছে। আর এখান থেকে তো নতুন কোর্সে নিয়ে আসছে। সো তোমাদের সময় বলা যায় যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, কি কি আসতে পারে, সাজেশন কি কি আসতে পারে, এটা তেমন কেউ বলতে পারবে না। তাই আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আর আরেকটা কথা, তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে ভাইয়া কোন বই কিনবো, আমাদেরকে তো অনেক বই কিনতে বলছে স্যাররা। সো আপাতত আমি তোমাদেরকে কোনো সাজেশন দিচ্ছি না যে কোন বই কিনবা কোন বই কিনবা না। তোমরা যেটা কিনছো সেটা থেকেই পড়তে থাকবা। আমি যে ক্লাস লিঙ্ক দিব, আমি তো তোমাদেরকে একদম পিডিএফ বিস্তারিত নোটও দিয়ে দিব। সো তুমি যদি সেই নোট ফলো করো তাহলে তোমার কোনো বই টাচও করা লাগবে না। কোনো বই তোমার টাচও করা লাগবে না, যদি তোমার জাস্ট তুমি যদি আমার নোট, পিডিএফ নোটগুলো ভালো করে পড়ো। তবে বাংলা সাবজেক্টগুলোর জন্য হচ্ছে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব, তোমরা বই দেখে দেখে সাজেশন পড়বা। বা যদি বলো যে না বিস্তারিত বলে দিতে, বিস্তারিত লিখে দিতে, তা আমি দিব, কোনো সমস্যা নেই। সো এই ছিল তোমাদের গতকালকের ফুল আলোচনা। তোমরা যারা ক্লাস করতে পারো নাই, এটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ম্যানেজমেন্টের ভুলের কারণেই হচ্ছে এই ঝামেলাটা হয়েছে। ইনশাল্লাহ সামনে থেকে ক্লাস নিয়ে এরকম আর কোনো ঝামেলা হবে না। সো আজকে আমরা আমাদের সিলেবাসটা বিস্তারিতভাবে বুঝতে পারলাম, আমাদের ক্লাস কিভাবে হবে এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা কথা, আমাদের টার্গেট হচ্ছে 4 মাসের মধ্যে আমাদের মেজর এবং নন মেজর সবগুলোই 4 মাসের মধ্যে শেষ করা, যেন 4 মাস পরে আমরা নিজেকে এক্সামের জন্য ফুল 100% প্রিপেয়ার করতে পারি। তোমাদের কাছে একটা কথা, সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা চাইলে তোমাদের যেই ফ্রেন্ডরা আছে তাদেরকে ইনভাইট করতে পারো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো। আর এনি প্রবলেম, যে কোনো প্রবলেমে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা ফেসবুকে নক করতে পারো। ফেসবুকের থেকে হোয়াটসঅ্যাপে নক করা ইজি। হোয়াটসঅ্যাপে আমি তোমাদের সাথে ভালো করে কানেক্টেড হতে পারি, যেটা হচ্ছে ফেসবুক মেসেজের অপশনে আসলে ওইভাবে করা যায় না। সো তোমরা ট্রাই করবা সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে নক করার জন্য যদি কোনো প্রবলেম হয় তোমাদের পড়াশোনা নিয়ে, সিলেবাস নিয়ে। ওকে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।